तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं ध्रुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। नमस्कार, शुरू করছি আমাদের ধারাবাহিক অনুষ্ঠান অমৃত সমান। আজকে আমাদের সঙ্গে আছেন শ্রী শ্রী সারদা মঠের প্রবীণ সন্ন্যাসিনী পূজনীয়া সচ্চিত প্রাণা মাতাজি। আজকেও আমরা দেখব যে মাস্টারমশাই এবং শ্রীরামকৃষ্ণের প্রথম কিরকম ভাবে দর্শন হচ্ছে এবং কি আলোচনা হচ্ছে। কথামৃত যখন প্রথম প্রকাশিত হয় তখন শ্রী শ্রী মা সারদা দেবী মাস্টারমশাইকে একটি চিঠি লিখেছিলেন, যা কথামৃতের প্রথমেই রয়েছে, যেটা আমরা কথামৃতের প্রামাণিক বলে মনে করি। আমরা সেই চিঠি দিয়ে শুরু করব, কিন্তু তার আগে আমরা শুনব একটি গান। এবার আমি ভালো ভেবেছি, এবার আমি ভালো ভেবেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি, ভাবির কাছে ভাব শিখেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি। এবার আমি ভালো ভেবেছি, এবার আমি ভালো ভেবেছি। যে দেশে রজনী নাই মা, সেই দেশের এক লোক পেয়েছি। যে দেশে রজনী নাই মা, সেই দেশের এক লোক পেয়েছি। আমি কিবা দিবা কিবা সন্ধ্যা সন্ধ্যারে বন্ধা করেছি। এবার আমি ভালো ভেবেছি। ঘুম ছুটেছে আর কি ঘুমাই, যোগে জাগি জেগে আছি। ঘুম ছুটেছে আর কি ঘুমাই, যোগে জাগি জেগে আছি। এবার যার ঘুম তারে দিয়ে ঘুমের ঘুম পাড়ায়েছি। এবার আমি ভালো ভেবেছি। সোহাগা গন্ধক মিশায়ে সোনাতে রং ধরিয়েছি। সোহাগা গন্ধক মিশায়ে সোনাতে রং ধরিয়েছি। মণি মন্দির মেজে দেব মনে আশা করেছি। এবার আমি ভালো ভেবেছি। তোমার পদ তোমায় দিয়ে মা, তোমাতে তোমায় সঁপেছি। তোমার পদ তোমায় দিয়ে তোমাতে তোমায় সঁপেছি। ভবের হাটে এসে এবার বেচা কেনা সব করেছি। এবার আমি ভালো ভেবেছি। প্রসাদ বলে ভুক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি। প্রসাদ বলে ভুক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম
ধর্ম সব ভুলেছি আমি, কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্ম সব ছেড়েছি। এবার আমি ভালো ভেবেছি, এবার আমি ভালো ভেবেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি, ভাবির কাছে ভাব শিখেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি। এবার আমি ভালো ভেবেছি, এবার আমি ভালো ভেবেছি, এবার আমি ভালো ভেবেছি। কথামৃত যখন প্রথম প্রকাশিত হলো গ্রন্থ হিসাবে, তখন আমরা দেখলাম শ্রী শ্রী মা সারদা দেবীর কাছ থেকে একটি চিঠি নিয়ে এসেছিলেন, আশীর্বাদক চিঠি। সেই চিঠিটা পড়ে আমরা মাতাজির আলোচনার মধ্যে প্রবেশ করব। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত। শ্রী শ্রী মার আশীর্বাদ। বাবা জীবন তাহার নিকট যাহা শুনিয়াছিলে সে কথাই সত্য, ইহাতে তোমার কোনো ভয় নাই। এক সময় তিনি তোমার কাছে এ সকল কথা রাখিয়াছিলেন, এক্ষণে আবশ্যক মতো তিনি প্রকাশ করাইতেছেন। ওই সকল কথা ব্যক্ত না করিলে লোকের চৈতন্য হইবে নাই জানিবে। তোমার নিকট যে সমস্ত তাহার কথা আছে তাহা সবই সত্য। একদিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল তিনি ওই সমস্ত কথা বলিতেছেন। 21শে আষাঢ় 1304। আমরা এই যে চিঠিটি পড়লাম সেটি অত্যন্ত মূল্যবান একটি চিঠি, কারণ এর মধ্যে দিয়ে কথামৃতের সূচনা হচ্ছে এবং কথামৃতের অভিজ্ঞান পত্র একটি। আমরা মাতাজির কাছে যাব। মাতাজি, আপনি আমাদের জানাবেন কথামৃতের কিরকম ভাবে বর্ণনা আছে মাস্টারমশাই এবং শ্রীরামকৃষ্ণের। মাস্টার মহাশয় মহেন্দ্রনাথ গুপ্ত, আমরা যাকে এখন মাস্টার মহাশয় বলেই উল্লেখ করব, তিনি প্রথম দর্শন করতে গিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুরকে, শ্রী রামকৃষ্ণ দেবকে। আমরা রামকৃষ্ণ দেবকে ঠাকুর বলেই উল্লেখ করব, কিন্তু সেইটাই অতি পরিচিত নাম। মানে শ্রীরামকৃষ্ণ ঠাকুর, শ্রী ঠাকুর এবং মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টার মাস্টারমশাই। সাধারণত সবাই ওনাকে ওইভাবেই জানতেন, চিনতেন এবং ডাকতেন। কথামৃত হচ্ছে আমাদের অধ্যাত্ম জীবনের একটি পরম সম্পদ। সেখানে আমরা পাই কি শ্রী রামকৃষ্ণ দেব ঠাকুর বেদ, উপনিষদ, গীতা ইত্যাদি ধর্মগ্রন্থের সারমর্ম অতি সহজভাবে, সহজ সরল ভাষায় আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। গ্রামের মানুষ ছিলেন, অনেক সময় তিনি গ্রাম্য ভাষাও ব্যবহার করেছেন। যেহেতু গ্রামে বড় হয়েছিলেন, ওখানকার জীবনের থেকে কিছু কিছু উদাহরণ নিয়ে বা কিছু উপমা দিয়ে উনি অত সহজভাবে আমাদের কাছে এই সমস্ত সত্য, সনাতন সত্য উদ্ঘাটিত করেছেন। সেইটি এই যুগের জন্য কিন্তু খুব প্রয়োজন ছিল। শাস্ত্র আমরা সবাই অত পড়তে পারি না, সময়ও নেই এই যুগে এবং অত মনোভাবও নেই, কিন্তু কথামৃত পড়লে আমরা সব কিছুই জেনে যাচ্ছি, সত্যগুলো আমরা জেনে যাচ্ছি। অর্থাৎ শাস্ত্র মূর্তি আমরা বলতে পারি শ্রীরামকৃষ্ণ। শাস্ত্র মূর্তি শ্রীরামকৃষ্ণ। আচ্ছা, সেই শাস্ত্র মূর্তি শ্রীরামকৃষ্ণের কথা আমরা কিন্তু পাচ্ছি মহেন্দ্রনাথ গুপ্তের মাধ্যমে। তিনি লিখলেন শ্রীরামকৃষ্ণ কথামৃত। তিনি নিজের পুরো নাম কিন্তু লিখেননি। আপনারা দেখবেন যে উনি লিখছেন শ্রী ম কথিত। উনি নিজেকে একেবারে প্রচ্ছন্ন রেখে খুব নিরহংকারী মানুষ ছিলেন, খুব হাম্বল মানুষ ছিলেন। উনি একবার নিজেকে মণিমোহন বলে উল্লেখ করছেন, একবার আবার বলছেন মণি, একবার শুদ্ধ বলছেন যে একজন ভক্ত, আর না হলে এম ইংরেজিতে যেটা ট্রান্সলেশন হয়েছে, অথবা শ্রী ম কথিত, এইভাবে তিনি আরম্ভ করেছেন। আমাদের প্রথম দর্শনের কথা জানতে গেলে একটুখানি কথামৃতের থেকে পড়তে হবে।
পূর্বাদি প্রথমেই আরম্ভ করলেন মাস্টার মহাশয়। কথামৃত আরম্ভই করেছেন শ্রীমদ্ ভাগবতের গোপী গীতার একটি শ্লোক দিয়ে। সেটি হলো, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীডিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাহ। তারপরে উনি উল্লেখ করছেন গঙ্গা তীরে দক্ষিণেশ্বরের কালীবাড়ি, এখানে মা কালীর মন্দির। বসন্তকাল ইংরেজি 1882 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাস। ঠাকুরের জন্মোৎসব পালন ওখানে কিছুদিন আগেই হয়ে গেছে। আরো তারও 2-4 দিন আগে শ্রী শ্রী মানে ঠাকুর বসন্তকালে ঠাকুর বসন্তকালে জন্মগ্রহণ আর করেছেন। কেশব সেন হ্যাঁ। তার শাগির্দদের নিয়ে এসেছিলেন। ঠাকুরকে নিয়ে সেখানে গঙ্গা তীরে স্টিমারে বেড়াতেও গিয়েছিলেন, সেটাও মাস্টার মশাই উল্লেখ করেছেন। তার কদিন পরে উনি যখন এলেন তখন লিখছেন যে সন্ধ্যা হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন। দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন। ঠাকুর তক্তাপোষে বসিয়া পূর্বাস্য হইয়া রহস্য বদনে হরিকথা কইতেছেন। ভক্তেরা মেঝে বসিয়া আছে। মাস্টার অবাক হইয়া দাঁড়িতে দেখিয়েছেন। তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কইতেছেন আর সর্বতীর্থের সমাগম হইয়াছে, অথবা যেন শ্রী চৈতন্য পুরীক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্তদের সঙ্গে বসিয়া আছেন এবং হরি ভগবানের নাম গুণ কীর্তন করিতেছেন। এখন প্রশ্ন উঠে যে এখানে মাস্টার মহাশয়ের মনে সুখদেবের কথা কেন উদিত হলো? উনি অবশ্য খুব শাস্ত্র পড়েছিলেন, শ্রীমদ্ ভাগবত উনি নিশ্চয়ই পড়েই ছিলেন। তো সেটা কি তার জন্যে, অথবা তো ওনার পূর্বজন্মের সংস্কার ছিল, শুভ সংস্কার নিয়ে এসেছিলেন, ওইটাই তখন সেটার উদয় হলো। আর মাস্টার মশাই মনে হলো যে সাক্ষাৎ সুখদেব কথা বলছেন, আর উল্লেখ করেছেন চৈতন্যদেব। এটা অবশ্য আমরা পরে ঠাকুরের মুখেই শুনছি যে ঠাকুর বলেছিলেন মাস্টার মশাইকে যে আমি তোমাকে গৌরাঙ্গের দলে দেখেছিলাম। অর্থাৎ ভগবান যখন যখন অবতীর্ণ হচ্ছেন, একবারে অবতীর্ণ হয়েছেন রামকৃষ্ণ রূপে, কিন্তু যখন তিনি চৈতন্যদেব রূপে অবতীর্ণ হয়েছিলেন তখনও মাস্টার মশাই তার সঙ্গে এসেছিলেন। কলমির দল মতো সবাই একে একে এসে হাজির হয়েছেন। সমস্ত অবতারের সঙ্গে তার কাজের জন্য ভগবান নিজে এই সবাইকে নিয়ে এসেছিলেন। মাতাজি, এখানে একটুখানি দর্শকদের জন্য বলি আর কি, গৌরাঙ্গের দল বা চৈতন্যের দল ঠাকুর যেটা বলতেন, মানে ঠাকুরের ভিশন হয়েছিল যে পঞ্চবটির দিক দিয়ে শ্রী গৌরাঙ্গ কীর্তন করে যাচ্ছে এবং সেখানে তিনি নিজের ভক্তদেরও কিছু দেখেছিলেন, তাদেরই বলতেন যে তোমাকে আমি গৌরাঙ্গের দলে দেখেছিলাম, তাকে বললেন। এবং বলরামকেও দেখেছিলেন, বলরাম চৈতন্য দেবের ভক্ত তার সঙ্গে এসেছিলেন সেই সময়, বোঝা যাচ্ছে। এখন একটু আমরা ভাগবতের দিকে নজর করি। সুখদেবের কথা সেখানে আছে। আমরা জানি রাজা পরীক্ষিত তিনি পাণ্ডবদের বংশজ ছিলেন। তিনি যখন জানতে পারলেন যে তার আয়ুর মাত্র 7 দিন অবশিষ্ট রয়েছে, 7 দিনের মধ্যেই তিনি 7ম দিনে তিনি দেহ ত্যাগ করবে, এটাই শুনে তিনি রাজ্য ছেড়ে দিয়ে গঙ্গা তীরে গেলেন এবং সেখানে বসে আমৃত্যু প্রায় উপবেশন করলেন। এই সংবাদ পেয়ে অনেক ঋষিরা, অনেক বড় বড় ঋষিরা ওখানে এসে উপস্থিত হলেন। সর্বতীর্থের সমন্বয় যেন হলো। আর ঠিক সেই সময়ে সুখদেব, যিনি ব্যাসদেবের পুত্র, তিনি অবধূত রূপে সারা পৃথিবীতে বিচরণ করছিলেন। তিনি সেই সময় এসে উপস্থিত হলেন। সবাই সুখদেবকে দেখে খুবই আনন্দিত। তখন যথাসাধ্য তার অভ্যর্থনা করে, প্রণামাদি করে। তখন পরীক্ষিত ওনাকে একটা খুব এসেনশিয়াল, একটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন করছেন। সেটি হলো
What is the most important duty of a man faced with imminent death? আমি বাংলায় পড়ছি সেটা, ভাগবতের প্রথম স্কন্ধে 19th চ্যাপ্টারে 37 নম্বর শ্লোকে এই পরীক্ষিতের প্রশ্ন আছে। জগতে সিদ্ধি লাভের জন্য মরণশীল ব্যক্তিদের সর্বদা যথার্থ করণীয় কি? সংসারে জীবের মোক্ষদায়ক যে সকল শ্রবণীয়, জপনীয়, করণীয়, স্মরণীয় ও ভজনীয় যথার্থ কর্ম এবং তার বিপরীত বা নিষিদ্ধ কর্মগুলি আপনি আমাদের বলুন। মানে মৃত্যু পথযাত্রী, তার মধ্যে মৃত্যু তার ভয় কি এসেছে, কর্তব্য, তিনি কি আচরণ বলছেন করেছেন, এই শেষ কথাটি। দিনগুলি কিভাবে কাটালেন, সেইটি পরীক্ষিত উনি তৈরি আচ্ছা। হয়েই বসেছিলেন মৃত্যুর জন্য, কিন্তু সুখদেবকে পেয়ে তিনি তার মুখে এইটা জানতে চাইলেন। সুখদেব তখন খুব সুন্দর বলছেন যে সংসারে মানুষ, বিশেষ করে গৃহস্থ, তারা সংসারের প্রতি আসক্ত হন। কারণ কি? সুখদেব বলছেন যে সেটি হচ্ছে আত্মজ্ঞানের অভাবে। ভাগবত বলছেন অপশ্যতাম আত্মতত্ত্বম, স্বাভাবিক তাদের আসক্তি রয়েছে। তখন সেই ব্যক্তিদের, বলতে গেলে সবাইরই, সমস্ত সাধকদের কর্তব্য হলো বা শ্রবণ মনন করার বিষয়গুলি হলো, তিনি হরিনাম গুণ কীর্তন করতে বললেন। তারপরে বললেন যে এক চিত্তে শ্রী হরির ধ্যান করবে, আর খুব প্রয়োজন যেটা ইন্দ্রিয় সংযম। ভাগবতের শব্দ আছে অসঙ্গ শাস্ত্রেণ। ওইটা মাতাজি, পরীক্ষিতকে কি তখন উনি ভাগবত বর্ণনা করেছিলেন? সুখদেব পুরো ভাগবতের বর্ণনাই, হ্যাঁ, এটাই। এইটা পরীক্ষিত প্রশ্ন করছেন এবং সুখদেব তার উত্তরে ভগবানের লীলা কথা। কারণ পরীক্ষিত আজন্ম শ্রীকৃষ্ণেরই ভক্ত ছিলেন, আর সুখদেব তাই জন্যই এসেছিলেন। তাই প্রথম কিন্তু পরীক্ষিতকে সাক্ষাৎভাবে, পরীক্ষিত এবং অন্যান্য ঋষিগণকে সুখদেব ভাগবত কথা বলেছিলেন, যেটি তার পিতা ব্যাসদেব তাকে শুনিয়েছিলেন, শিখিয়েছিলেন, আর সেটি উনি জগতে প্রচার করেছিলেন, শ্রীমদ্ ভাগবত পুরাণ বলে, যেটা আমরা এখন জানি। এখন প্রথম দর্শনে আমরা কতগুলি জিনিস দেখি। একটা তো খেয়াল করার জিনিস যে মাস্টার মশাই যখন প্রথমে দক্ষিণেশ্বরে এলেন, সেই ভিজিটটি কিন্তু প্রি প্ল্যান্ড ছিল না, বা কোনো অ্যাপয়েন্টমেন্ট করে আসেননি। এমনকি তিনি ঠাকুরের সঙ্গে দেখা করবেন সেই কথা ভেবেও আসেন। হঠাৎ এসে গেছিলেন। It was predestined. Master Mosai, he was predestined to see ঠাকুর। দৈব উনি পরিকল্পনা। যখন এটা জানতেন না, উনি তখন ওনার পরিস্থিতি কি ছিল, সংসারের একান্নবর্তী পরিবারে বাস করতেন, আর যেমন হয় অনেক সময় সেখানে নানান রকম অশান্তির সৃষ্টি হয়। মাস্টার মহাশয় খুব কোমল চিত্তের মানুষ ছিলেন। তো একদিন এই অশান্তিতে না পেরে উনি রাত্রেই নিজেদের যে ঘর ত্যাগ করে দিলেন। তার সঙ্গে তার স্ত্রী এবং সন্তানেরাও সাথ দিলেন। এখন অত রাত্রে কোথায় যাবেন? তিনি বরানগরে এসে তার নিজের দিদির বাড়িতে উঠলেন। সেখানে থাকতে থাকতে এক রবিবারে, সেটি তারিখও বলে দিয়েছেন, তার একজন আত্মীয় ছিলেন সিদ্ধেশ্বর। তিনি প্রস্তাব করলেন যে চলুন আমরা এই বরানগরে আর দক্ষিণেশ্বরে যে কতগুলি বাগান বাড়ি আছে সেখানে কি দেখতে যাব। মাস্টার মশাই যেহেতু ফ্রি ছিলেন, উনি সম্মত হলেন, আর এক একটি করে বাগান বাড়ি দেখতে দেখতে দক্ষিণেশ্বরে এসে হাজির হলেন। মন্দির উদ্যান যেটাকে মন্দির উদ্যান যেটা। তখন সিধু তাকে প্রস্তাব করলেন যে দক্ষিণেশ্বরে একটি বাগান বাড়ি আছে, সেখানে চলুন। এই স্থানটির বিশেষত্ব কি হলো, প্রথমত সেখানে একটি কালী মন্দির আছে, শুধু উদ্যান বাটি নেই, একটি কালী মন্দির আছে, রানী রাসমণির কালী মন্দির, আর ওখানে একজন পরমহংস আছেন। এই পরমহংসকেই মাস্টার মহাশয় পরে গিয়ে দেখলেন। তো এই যে একটা ড্রামাটিক সিন হচ্ছে মাতাজি, যে মাস্টারমশাই একদম শোকে তাপে জর্জরিত হয়ে ভাবছেন আত্মহত্যা করি,
আবার তিনি ওই অবস্থায় তার সাথে দেখা হচ্ছে। তো এক্ষুনি যে বিশাখ গাইল, যে দেশের রামপ্রসাদ বলছেন, যে দেশে রজনী নেই মা সেই দেশের এক লোক পেয়েছি। তো সত্যি সত্যি তিনি সেই দেশের লোক সেই দেশেরই লোক পেয়ে গেলেন। হি হ্যাঁ। ওয়াজ প্রিডিস্টেইনড টু সি হিম। দৈব- ঠাকুরকে হ্যাঁ, ভেবেও জানতেন তিনি না। আসেন। আমরা কি একটা গান নিয়ে নেবো মাতাজি? হ্যাঁ, গান গান নিয়ে তাহলে বিশাখকে আমি অনুরোধ করবো একটা গান গাই। বঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়। বঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়। এসো ছুটে এসো কে আছো মানব, এসো ছুটে এসো কে আছো মানব, শুষ্ক কণ্ঠ পিপাসায়। বঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়। এসো ছুটে এসো কে আছো মানব, এসো ছুটে এসো কে আছো মানব, শুষ্ক কণ্ঠ পিপাসায়। বঙ্গ হৃদয় গোমুখী হইতে ব্যর্থ বাসনা অনল দহন, সহিলে কত না জনম মরণ। ব্যর্থ বাসনা অনল দহন, সহিলে কত না জনম মরণ। আলেয়ার সাথে ছুটিতে ছুটিতে, আলেয়ার সাথে ছুটিতে ছুটিতে, শ্রমজ সলিল সিক্ত কায়। স্নিগ্ধ সলিলে বারে ডুবিলে, সকল জ্বালা জুড়াবে তাই। বঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়। জাহ্নবী তীরে তৃষ্ণা কাতর, অন্ধ যে জন খোঁজে সরোবর। জাহ্নবী তীরে তৃষ্ণা কাতর, অন্ধ যে জন খোঁজে সরোবর। রাম কৃষ্ণ পুত গঙ্গা, রাম কৃষ্ণ পুত গঙ্গা, ব্রহ্মানন্দ সাগরে ধায়। ও কবসান ব্যর্থ প্রয়াণ, ও কবসান ব্যর্থ প্রয়াণ। এসো ছুটে এসো ধরি গোপায়। বঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়। এসো ছুটে এসো কে আছো মানব, শুষ্ক কণ্ঠ পিপাসায়। বঙ্গ হৃদয় গোমুখী হইতে, বঙ্গ হৃদয় গোমুখী হইতে, বঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়। মাতাজি, আমরা সেই করুণা গঙ্গায় স্নাত হব। ঠাকুর তখন বলছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল হরি নাম কি রাম নাম
কি শুধু ওমকার জপলেই হয়? আবার বলিলেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওমকারে লয় হয়। এইটুকু শুনে তারপরে মাস্টার মশাই খুব ভালো লাগছিল, ওখান থেকে নড়তে ইচ্ছে করছিল না। উনি ভাবলেন যে কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা, এখান থেকে নড়তে ইচ্ছে করছে না। তারপরে আবার মনে মনে ভাবতে লাগলেন, একবার দেখে তো আসি কোন জায়গায় এসেছি। তাই তারা সেই সময় সিদ্ধু এবং মাস্টার মশাই বাগানবাড়ি দেখলেন, উদ্যানবাটি দেখলেন, আর দ্বাদশ শিব মন্দিরে দর্শন করলেন, রাধাকান্তের মন্দিরে দর্শন করলেন এবং ভবতারিণী অতটুকু কালীর শুধু শুনলেন যে নাম হরি নামে আমাদের এইটুকু কি শুনে কি হয়। তার মনে কেদারের হলো যে মন্দির আমি দেখতে তো বেরোন। উদ্যানবাটি দেখতে এসেছেন, তো একবার দেখে আসি কোথায় এসেছি, এই স্থানটা। তাই ওনারা এইসব করে মা কালীর আরতি শুনে আবার ঠাকুরের ঘরে প্রবেশ করলেন। তখন কি হয়েছে যে তখন তো সবাই চলে গেছে, জ্যোৎস্না উঠিয়াছে। তখন আবার যখন ঠাকুরের ঘরে আসছেন, তখন দেখছেন যে ঘর বন্ধ, ঘরের দ্বার দেওয়া, এই মাত্র ধুনো দেয়া হয়েছে। মাস্টার ইংরাজি পড়িয়াছেন, হঠাৎ ঘরে প্রবেশ করিতে পারিলেন না। তার মানে উনি কিছু এটিকেট পালন করছিলেন। ইংরাজি পড়িয়াছেন মানে এটিকেট তো আছে, হট করে এরকম কারুর ঘরে না বলে কি করে চলে যাওয়া যায়। তাই উনি ওই দ্বার দেশেই দাঁড়িয়ে দেখলেন যে ওখানে বৃন্দে জি যেখানে কাজ করত, তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, সাধুটি কি এখন এর ভেতরে আছে? বৃন্দে, হ্যাঁ এই ঘরের ভেতরে আছে। মাস্টার, ইনি এখানে কতদিন আছেন? বৃন্দে, তা অনেক দিন আছেন। মাস্টার, আচ্ছা ইনি কি খুব বই টই পড়েন? বৃন্দে, আরে বাবা, বই টই সব ওর মুখে। মাস্টার সবে পড়াশোনা করে এসেছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বই পড়ে শুনেন না, আরো অবাক হলেন। উনি বলছেন বৃন্দেকে, আচ্ছা ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন? আমরা কি এই ঘরে ভেতরে যেতে পারি? তুমি একবার খবর দেবে। বৃন্দে বলছেন, যাও না বাবা, তোমরা ঘরে গিয়ে বেশো। তখন তারা ঘরে প্রবেশ করলেন, দেখলেন তখন আর কেউ নেই, ঠাকুর একাকী বসে তক্তাপোষের উপর বসেছে, সমস্ত দরজা বন্ধ ছিল। ঠাকুর খানিক সময় বসে আছেন, তখন মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বসতে অনুজ্ঞা করিলে তিনি আর সিধু মেঝেতে বসলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় থাকো, কি করো, বরানগরে কি করতে এসেছো ইত্যাদি। মাস্টার সমস্ত পরিচয় দিলেন। এখন ঠাকুর কিন্তু সবাইকে এইগুলি এইরকম প্রশ্ন করতে না, কোথায় থাকো, কি করছো, কিন্তু নিশ্চয় কোনো উদ্দেশ্য ছিল। তাই উনি মাস্টার মশাইকে প্রথম মুলাকাতে এইসব প্রশ্ন করলেন। দেখুন মাস্টার মশাই দেখতে লাগলেন যে ঠাকুর যেন মাঝে মাঝে অন্যমনস্ক হইয়াছেন। পরে শুনিলেন এরই নাম ভাব। যেমন কেউ ছিপ হাতে ধরিয়া মাছ ধরিতে বসেছেন, মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে, সেই ব্যক্তি যেমন শশব ব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টে এক মনে চাইয়া থাকেন, কারোর সঙ্গে কথা কই না। যে এখানে আমরা যে উপমাটা দিতে দেখছি ওনাকে, এটা কিন্তু ঠাকুরই ওনার সময় দিয়েছেন। মাছ যেমন করে ধরে, কি করে ফাতনা নড়ে, ঠাকুরই উপমা। তখন পরে সেটাই প্রথমে উনি কিন্তু এটা ওনার মনে হয়েছে। হ্যাঁ, যে কিরকম একটা একাগ্রতা হয়ে গেল, এত একাগ্র, এটাকে উনি তখন তো ভাবছেন যে মাঝে মাঝে অন্যমনস্ক হচ্ছে। কিন্তু পরে উনি দেখলেন এবং শুনলেন যে এটির নাম ভাব, ভাব সমাধি। ঠাকুর অনেক সময়, বিশেষ করে সন্ধ্যার সময় উনি এরকম ভাব সমাধিতে যেতেন। আর উনি ঠাকুর মাস্টারমশাই লিখছেন যে কখনো কখনো তিনি একেবারে বাহ্য শূন্য হতেন। এখন এই তো প্রথম দেখেছেন, তো সমাধি অবস্থা যে কি সেটা তিনি জানতেন না, তাই বাহ্য শূন্য হন এই কথাটি লিখেছেন। এইটি কিন্তু সমাধি। মাস্টারমশাই বলছেন যে আপনি যখন সন্ধ্যা করবেন তখন আমরা আসি। শ্রী রামকৃষ্ণ ভাবস্থ, না সন্ধ্যা তাই এমন কিছু নয়। আর কিছু কথাবার্তার পর
মাস্টার মশাই প্রণাম করিয়া বিদায় গ্রহণ মানে করিলেন। সন্ধ্যা মানে আমাদের রিচুয়ালস গুলো যেরকম সন্ধ্যা হয়, বন্দনাদি করে, সন্ধ্যা তো বন্দনা, সকালে সাধারণত প্রাতঃ বিশেষ করে বন্দনা। ব্রাহ্মণ সকাল সন্ধ্যা সন্ধ্যা। বন্দনাদি, গায়ত্রী মন্ত্র জপ আর যা যা পূজা, এইটা মাস্টারমশাই ভাবলেন যে সন্ধ্যার সময় তো হয়েছে, সাধক ঠাকুর যখন নিশ্চয় তখন, এসব করেন। ঠাকুর তো সেই সব কর্ম ত্যাগ হয়ে গেছে, তাই বলছেন না এমন কিছু নেই। তারপরে কিছু কথাবার্তার পরে ওনারা প্রণাম করে বিদায় গ্রহণ করছেন। তখন ঠাকুর বললেন, আবার এসো। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগলেন, এই সৌম্য কে, যাহার কাছে আবার ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে? বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা করিতেছে। উনিয়ে বলিয়াছে যে আবার এসো, কাল বা পরশু সকালে আসবো। ওনার মধ্যে যে এই টানটা এলো যে আমি জানতে আবার এলো, আসবো। আবার তো আসবো। অনেকেই তো হয়তো ওনাকে বলেছেন যে হ্যাঁ আবার এসো, তো এরকম টান তো তিনি সবাই তো অনুভব আসে করেন। না, এই এই আকর্ষণ তো টানটা কিসের টান? সবাই ভগবানের আকর্ষণ। ভগবানের এবং এই অনেককেই হয়তো বলেছেন, বা অনেকেই তো দক্ষিণেশ্বর এলাকায় থাকতেন, কিন্তু সবাই আসতেন না, আর এইরকম আকর্ষণ অনুভব করতেন না। কিন্তু মাস্টারমশাই মনে হলো, তো কেন মনে হলো? যখন ঠাকুর দক্ষিণেশ্বরে এসে কালীবাড়িতে থাকলেন, তখন উনি তো প্রথমত মা কালীর পূজারী হিসাবে নিযুক্ত হয়েছিলেন। পূজা করতে করতে কয়েকদিনের মধ্যেই কিন্তু তার মনে এমন ব্যাকুলতা উৎপন্ন হলো যে উনি এই ভাবলেন যে এই মাকে, জগদম্বাকে আমাকে দর্শন করতেই হবে, তাকে আমাকে জানতেই হবে। এইটি তার সাধনার আরম্ভ। করতে করতে মা কালীর দর্শন হলো, সাক্ষাৎ হলো। সব সময় মা যেন ওর সঙ্গেই থাকতেন, কথাবার্তাও বলতেন, সবকিছুই। তারপরে পরে ঠাকুরের মনে হতে লাগলো, দেখি অন্যান্য ধর্ম, অন্যান্য পথেও কিভাবে ভগবানের কাছে পৌঁছানো যায়। এটা উনি কিছু সবাইকে দেখাবার জন্য নেই, নিজেরই একটা মনে ইচ্ছা হতে লাগলো যে সব পথ দিয়ে তো ঠাকুরকে, ভগবানকে জানা যায়। তাই উনি নানান রকম সাধনা প্রায় 12 মানে বছর তিনি আপন খেয়ালে সাধন করে আপন গেছেন, খেয়ালে করে একটা জীবনকে তুলে ধরে। প্রায় 12 বছর এই সাধনা করলেন। তখন ওনার মনের অবস্থা, ওনার মনের স্বাভাবিক অবস্থা, ওনার প্রকৃতি ছিল যে সমাধিতে লীন থাকা। এখন সেইটা তো থাকলে হবে না। জগদম্বা তাকে একটা বিশেষ কাজে এবারে নিয়ে এসেছিলেন। ঠাকুর যুগাবতার, দেখুন তাকে এই যুগের প্রয়োজনীয়, যুগের যেরকম প্রয়োজন সেরকম আদর্শ আবার উপস্থাপিত করতে হলেন। ঠাকুরকে সেইটা করার জন্য প্রচুর শুদ্ধ সত্য সঙ্গী ভক্ত মানুষ চায়। জগদম্বাকেই বললেন যে মা, এরকম মানুষদের এনে দাও না, এই সংসারের মানুষের মনের কথা আর আমি শুনতে পারিনি। আর নিজেও কি করলেন যে দক্ষিণেশ্বর যে কুঠি বাড়ি ছিল, ওর ছাদে উঠে ভক্তদের ডাকতে লাগলেন, তোমরা কে কোথায় আছো, কে কোথায় আছিস, চলে আয়। এইটি ভগবানের আকর্ষণ। আমরা দেখছি প্রথম দর্শনেই মাস্টারমশাইয়ের মনে হচ্ছে সুখদেব এবং শ্রী চৈতন্য, দুই অবতারকে, দুই বিরাট একটা আধ্যাত্মিক সূর্যের মতো একটা, দুই আমাদের শাস্ত্রীয়, যে শ্রী চৈতন্যদেব তো ঐতিহাসিক চরিত্র, কিন্তু সুখদেব যে পৌরাণিক চরিত্র আমরা দেখি, সেই পৌরাণিক চরিত্র একটা অসাধারণ চরিত্র। প্রথম দেখেই উনি, এক ঝলক দেখেই উনি শ্রীরামকৃষ্ণকে কিন্তু সেটা ভাবছেন, সেই রকম ভাবছেন। তো এটা খুব আশ্চর্য লাগে যে হ্যাঁ, যে এটা পূর্ব জন্মের ওনার সংস্কার ছিল। ভাগবত পড়লেই তো হয় না, এটা কম্প্যারিজন ওনার মনে আসতো না। এবং ওনার মনের অবস্থা তখন ভালো ছিল না, যে সেই মনের অবস্থাও ভালো ছিল না, কিন্তু তখনই আমরা এমন একটা চেঞ্জ দেখছি। আপাত দৃষ্টিতে একটা আমরা চেঞ্জ দেখছি। আমরা ভাগবতে কি পড়েছি যে শ্রীকৃষ্ণ বাল্যলীলার সময় উনি বাঁশি বাজাতেন। উনি সবাইকে যখন গোপী ওনার সমবয়স্ক প্রায়, তাদের ডাকতে চাইতেন, আহ্বান করতে, তখন উনি বাঁশি বাজাতে আরম্ভ করতেন। আর এই বাঁশির ডাক কেউ এড়াতে পারত না, সবাই ওনার কাছে সিম্বল ছিল। সবাই এই বাঁশির ডাকে এসে উপস্থিত হতেন। মাস্টারমশাই কিন্তু ঠিক তাই হলো। দুটি শব্দ, আবার এসো, এইটি তাকে টানতে লাগলো।
সমানে ভাবছে। সেদিন বাড়ি গিয়েও নিশ্চয়ই রাত্রে শুতে শুতে তাই ভাবছে যে কবে আসবো, কারণ ইনি বলছেন কাল বা পরশু সকালে আমি আসবো। তো মাত্রই কিন্তু- আমাদের মনে হয় শ্রীরামকৃষ্ণ মানে দুঃখের বাঁশি বাজিয়ে তিনি মাস্টারমশাইকে টেনেছিলেন প্রথম। টেনেছিলেন ঠাকুর দুঃখের বাঁশি, মাস্টারমশাই, এত মানে দুঃখটা পেয়েছিলেন দুঃখ তো তিনি, ছিলই, মানে দুঃখ ছিল। আত্মহত্যা করতে যাওয়ার তো একটা এটা চারটিখানি অত কথা না। উনি পরে বলেছিলেন যে আমি এই কথাটি ভেবেছিলাম, হ্যাঁ। তব তো উল্টে গেল। আর ঠিক এই সময়ে ঠাকুর প্রথমবার বলছেন আবার এসো। কথামৃতের প্রারম্ভ কিন্তু এখান থেকে আবার তুমি হচ্ছে। এসো, হ্যাঁ। উনি কথামৃতের আরম্ভ থেকে এই জন্য এই যে গোপী গীতি তবা কথামৃতম সেইটা উদ্ধৃতি করেছেন। তা আমরা কিন্তু ঠাকুরের এই কথারূপী অমৃত শুনে আমরাও কিন্তু সংসার রূপী এই যে সমুদ্র আছে সেখান থেকে আমাদের উদ্ধার হবে এবং আমরা অমর হয়ে যাব, সেটার ইঙ্গিত। এখন প্রথম মুলাকাতে আমরা ঠাকুরের একটুখানি ঝলক, যাকে বলে গ্লিমস, সেইটুকু ঝলক পাচ্ছি। প্রথমটা কি, যে তিনি লিখছেন যে ঠাকুর সহাস্য বদনে হরি কথা কইতেছিলেন। ঠাকুর সর্বদা আনন্দে থাকতেন, তিনি আনন্দময় পুরুষ ছিলেন। শ্রী মাও একবার বলেছিলেন যে আমি তাকে কখনো নিরানন্দ দেখিনি। দ্বিতীয়ত আমরা দেখছি যে ঠাকুর তখন সবসময় তিনি ভগবত প্রসঙ্গই করতেন। সকাল থেকে হয়তো মাস্টারমশাই গিয়েছেন তো তখন সন্ধ্যা হয়ে গেছে, তখনই এক ঘর লোক বসে আছেন, তারা হয়তো কখন সকাল থেকে বা দুপুর থেকে ঘরে উপস্থিত ছিলেন। আর পরে দেখলেন যে রবিবার বা ছুটির দিনে গৃহী ভক্তেরা প্রায় এরকম আসতেন। আর তৃতীয় জিনিস, সন্ধ্যার সময় উনি যখন ঠাকুরের সঙ্গে কথা বললেন তখন দেখলেন যে ঠাকুর মাঝে মাঝে একটু অন্যমনস্ক। এই অন্যমনস্ক হওয়াই যে ভাব সমাধি, এটা তখন উনি অনুভব করেননি বা মানে জানেননি, ভাবের কিন্তু দেশের লোক সেইটা তিনি দেখছেন তিনি ভাবের প্রথম। দেশ, সেইটাই। তারপরে তিনি, এটা হলো ঠাকুর তো সমাধি অবস্থায় ওনার সহজ অবস্থা ছিল। সব সাধনার পরে উনি সমাধিতেই প্রায় থাকতেন। জগদম্বা দেখলেন যে এরকম করলে তো হবে না, এটা খুব ভালো ঠাকুর মাতাজি আপনি যে বললেন। কাজের জন্য তিনি সমাধিটাই নিয়ে তার সহজ এসেছিলেন অবস্থা ছিল। তাহলে তো জগদম্বার কাজ হবে না, ঠাকুরের আশা নিরর্থক হবে কি। তখন উনি আদেশ করলেন ঠাকুরকে, তুমি ভাব মুখে থাকো। এটা ভাব মুখে থাকো, এটা খুব তার গভীর ব্যঞ্জনা আছে। আমরা শুধু এইটুকু বলতে পারি, উনি তখন এমন একটা লেভেলে বা এমন একটা স্টেজে থাকতেন যে ইচ্ছা মাত্র, সংকল্প হওয়া মাত্র বা সহজভাবেই উনি একটা ইন্দ্রিয়াতীত জগতে চলে যেতেন, সমাধিমগ্ন হয়ে যেতেন। আবার সেখান থেকে নেমে কাজ করতে হবে তো জগদম্বা, সেখান থেকে নেমে একটু এই সাধারণ আমাদের মতন মানুষের মনের লেভেলে এসে, এই জগতের সংসারের লেভেলে এসে তিনি ভগবত প্রসঙ্গ করতেন। এইটি হলো তখন ঠাকুরের অবস্থা। এখন এই করতে শুনতে শুনতে আমাদের কিন্তু দ্বিতীয় দর্শনে যেতে হবে, কারণ সেখানে তো শেষে সবে এটা আরম্ভ। একটুখানি আমরা দেখব, পরের দিন সকাল সকাল গিয়ে 8টার সময় হাজির হয়েছে। It's a bit too early, to be go anywhere without pre-information. কারণ ওখানে সেই সময় নাপিত এসেছেন, ঠাকুরের এখন সকালে তৈরি হওয়া হয়নি। কিন্তু ঠাকুর এইসব ঔপচারিকতা ধারতেন না, উনি খুব অনৌপচারিক মানুষ ছিলেন। তো সেই সময়ে মাস্টারমশাই এসেছে, উনি সহজভাবে তাকে মানে গ্রহণ করলেন। মাতাজি, আমরা আবার একটুখানি প্রথম দর্শনের দিকে যাব। সেটা হচ্ছে প্রথম দর্শন যখন হচ্ছে তখন শুধুমাত্র তো উনি শ্রীরামকৃষ্ণকে দেখছেন না, তিনি দেখছেন গোটা দক্ষিণেশ্বরকেও দেখছেন। হ্যাঁ, তো উনি সেই দক্ষিণেশ্বরে যখন উনি দেখছেন, দেখে তিনি একটা কথা আমরা বারে বারে কথামৃত পড়তে পড়তে পাই যে উনি মানে শুক্ল পক্ষে গিয়েছেন বেশি, এবং জ্যোৎস্না রাতের খুব উনি উপমা দিচ্ছেন যে গঙ্গা বয়ে যাচ্ছে এবং সেই জ্যোৎস্না পড়েছে তার উপরে। আর একটা হচ্ছে সন্ধ্যা হয় সন্ধ্যা হচ্ছে, কালীবাড়িতে আরতি হচ্ছে ভবতারিণী মায়ের কাছে। তো এরকমটা মনে হয় না মাতাজি যে একটা যুগ শেষ হয়ে যাচ্ছে, কারণ উনি তো
আবার সেই নতুন বেদান্তকে নিয়ে আসবেন, আর একটা যুগের আরম্ভ হচ্ছে। তার যেন এরই ইঙ্গিত সন্ধিক্ষণ হচ্ছে, যেন যেন ইঙ্গিত প্রকৃতি করছে, একটা সেটা আপনার ইঙ্গিত মনে করছে। হচ্ছে সেই হ্যাঁ। সেই এরকম একটা মানে যুগের মনে হয়, সন্ধ্যা, একটি যুগের যুগের সন্ধ্যা, সন্ধ্যা, হ্যাঁ। নতুন যুগের আরম্ভ হচ্ছে। আরম্ভ হচ্ছে। সেই সময় মাস্টারমশাই গিয়েছেন। আর একঘর লোক মানে প্রচুর লোক, অনেক লোক তো সমানে আসতেন, হ্যাঁ। সেটা উনি তখন তো কারোকে চেনেন না, ঠাকুরকে এমনকি ভালো করে চেনেন না, পরিচয় হয়নি, কিন্তু ওনার এই আকর্ষণে, ওই টানে আবার গিয়েছেন পরের দিন সকালে। আর মাতাজি এটাও মনে হচ্ছে যে বৃন্দেজি, আপনি যেটা বললেন, বৃন্দেজির সঙ্গে তার প্রথম দেখা হচ্ছে। বৃন্দেজিও কিন্তু নিরক্ষর মানুষের নিরক্ষর মধ্যে থেকে, কমন মাস থেকে মেয়েদের, শ্রীরামকৃষ্ণ স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণ এসেছেন নারী এবং কমন মাসের জন্য, উদ্ধারের জন্য। তো তার প্রতীক তিনিও কোনো লেখাপড়া জানেন না। ঠাকুরও কিন্তু সেই রকম একটি জায়গা থেকে উঠেছেন। তো লেখাপড়া নিরক্ষর তাকে তো বলা যাবে না, এখন একদমই বলা যাবে না, কিন্তু তারা পুস্তক নির্ভর নয়। তো যেমন মাস্টার মশাই তখন মাস্টারমশাই ভাবলেন যে বইটই না পড়ে না পড়ে কি করে এটা হতে পারে যে উনি এরকম? অবাক হলেন। অবাক কিন্তু হলেন। বৃন্দেজি বলছে সব ওর মুখে, হুম। শাস্ত্র তো সমস্ত, শাস্ত্র তো ঠাকুরের মুখ থেকেই সব বেরিয়েছেন, হ্যাঁ। অবতারের ভগবানের মুখ থেকেই, এই গীতা বলুন, উপনিষদ, বেদ, সমস্ত ওনার মুখ দিয়েই তো বেরিয়েছেন। এটা বৃন্দে অত শত বোঝেন না, বোঝে না। সহজ ভাবে বলে দেন সব ওর মুখে, মুখে। তো বইটাই পড়তে ওনার লাগে না। এখন মাস্টার মশাই সেই সময় অবশ্যই সংসারের জ্বালা খুবই অনুভব করছিলেন, কিন্তু তার মনে একটা আধ্যাত্মিক জিজ্ঞাসা ছিল। তিনি সংসারের থেকেও ঈশ্বরের দিকে যেতে চাইছিলেন, সেই রকম জীবন যাপন করতে চাইছিলেন। তাই জন্য ওনার কতগুলি প্রশ্ন আমরা দেখছি যে ঠাকুরকে তখন করছেন। কিন্তু তার আগে ঠাকুর একটি কাজ করলেন। মাস্টারমশাই খুব মেধাবী ছাত্র ছিলেন, খুব বড় পণ্ডিত ছিলেন, এবং সেই সময়কার একজন নামকরা অধ্যাপক ছিলেন। কিন্তু সেই দিনকে মাস্টারমশাই জানলেন যে তার এখনো জ্ঞান হয়নি। ঠাকুর বকলেন না, তোমার স্ত্রী কেমন? আগে ভালো, কিন্তু অজ্ঞান। তখন ঠাকুরকে তিরস্কার করছেন, তুমি খুব জ্ঞানী বুঝি? তখন মাস্টার মশাই বুঝতে পারলেন যে ঠিকই তো, জ্ঞান মানে কি ভগবানকে জানাই জ্ঞান। ঠাকুর সব সময় বলতেন যে একটা মনুষ্য জীবনের উদ্দেশ্যই হচ্ছে ভগবানকে জানা, ঈশ্বর প্রাপ্তি করা। আর একটি কথা বলতেন, ঈশ্বরই সৎ আর সব অসৎ। এই জ্ঞান তো মাস্টার মশাই হয়নি তখন। সেটা আমাদের এটা একটু বলবেন, সৎ আর অসৎটা কি? সৎ কাকে বলছি আমরা, অসৎই বা কাকে বলছি? মানে সৎ বস্তু বলতে আমরা কি সৎ আর বোঝাই? অসৎ যেটা, যেটা সব সময়, যেটা ঈশ্বরের দিকে আমাদের নিয়ে যাচ্ছে। যেটা শাস্ত্রে বলেছে শঙ্করাচার্য, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, সেটি ঠাকুর হরি মহারাজকে বলেছেন যে তোর বেদান্তে এই তো আছে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, আর কিছু আছে? বলে না, এইটাই তো বেদান্তের সার। সেটি ঠাকুর কত সহজ করে বলেছিলেন, ঈশ্বরই সৎ আর সব অসৎ। ঈশ্বর অর্থাৎ ব্রহ্ম সত্য, আর সব অসৎ। দুদিন আছে, দুদিন নেই, ট্রান্সেন্ডেন্টাল তো নেই, আসছে আর যাচ্ছে। এটা অসারতা তিনি এইভাবে বুঝিয়ে দিয়েছিলেন। তাহলে ভগবানকে জানতে হলে ব্রহ্মকে সাক্ষাৎকার করতে হবে, তবে সেটিকে বলা যাবে যে জ্ঞান হলো। কিন্তু ওনার পুঁথিগত বিদ্যায় সেটা বুঝতে পারলেন যে এরকম জ্ঞান হয় না। কিন্তু উনি নিজেই লিখছেন যে একটুখানি অহংকার ছিল। অহংকার মানে খুব স্বাভাবিক, একটা অহংবোধ থাকে যে আমি এটা বলছি করছি। আর একটা না প্রবৃত্তি ছিল, পণ্ডিত মানুষ ছিলেন তো তর্ক করা বলেছেন। তর্ক তো না, লজিক্যাল আর্গুমেন্টস। যেমন বললেন যে হ্যাঁ, ও তো বুঝিয়ে দিতে হবে তো, যে মূর্তি তো ভগবান না, মানুষকে বুঝিয়ে দিতে হবে। তখন আবার ঠাকুর বিরক্ত হয়ে, তোমাদের কলকাতার ওই একই শোক, কেবল লোককে বুঝিয়ে দেওয়া, নিজে কি বুঝেছো তার ঠিক নাই, আবার লোককে বোঝানো। এইরকম করে ইনি আস্তে আস্তে, মাস্টার মশাই বলছেন 3 বার কি 4 বার এরকম কথা বলে মাস্টার মশাইয়ের অহংকার সেদিন উনি নিজে বলছেন সম্পূর্ণ চূর্ণ হয়ে গেল। কারণ কি, ঠাকুর চাইতেন যে তার কোন শিষ্য
বিশেষ করে তার অন্তরঙ্গ ভক্ত, তার চরিত্রে স্বভাবে কোনো রকম খুঁত থাকবে না। একটু উদাহরণ দিচ্ছি, যেমন নিরঞ্জন, পরে স্বামী নিরঞ্জনানন্দ মহারাজ, ইনি একটু উগ্র প্রকৃতি ছিলেন। তো একদিন গঙ্গায় নৌকো করে যাচ্ছেন, বাকি যারা মানুষ ছিলেন সহযাত্রী, তারা ঠাকুরের নিন্দা করতে লাগলেন। তখন নিরঞ্জনের খুবই রাগ হলো, খুব বলিষ্ঠ শরীর ছিল, উনি নৌকা উঠে এদিকে এদিক নাড়াতে লাগলেন যে আমি ডুবিয়ে দেবো সবাইকে। তারপরে ঠাকুর শুনে বলছে, এ কি, তোমার রাগের জন্য অত লোক ডুবে যেত, তুমি সেটা খেয়াল করলি না? তো সেই প্রসঙ্গ হলো যখন যোগিন মহারাজ, উনিও একদিন নৌকায়, মানে স্বামী নিরঞ্জনানন্দজি নিরঞ্জন আর স্বামী যোগানন্দজি যোগিন মহারাজ, ওনার এনারা দুজনেই হচ্ছেন শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী সন্ন্যাসী আর মাস্টারমশাই হচ্ছেন গৃহী পার্ষদ। যোগিন মহারাজ খুব নরম প্রকৃতির ছিলেন। তো উনি শুনলেন যে লোকেরা ঠাকুরের নিন্দা করছেন, উনি ভাবলেন যে এরা কিছু বুঝে না, তাই কিছু বললেন না, কিছু প্রতিবাদ করলেন না। ঠাকুর এটাও শুনলেন তার মুখে, তাকে আবার উল্টো বকলেন যে গুরু নিন্দা করছে, তুমি শুনে নিলে। দেখুন, নিরঞ্জনকে একরকম শিক্ষা, আবার যোগিনকেও আরেক রকম শিক্ষা। ঠাকুর যাকে যেরকম অ্যাপ্রোপ্রিয়েট যে ধরনের শিক্ষা দেওয়া প্রয়োজন, সেইভাবে প্রত্যেকটি শিষ্যকে তৈরি করেছিলেন। আমরা মাতাজি বলবো যে তাহলে সেকেন্ড যে ভিজিট হলো, দুজনের যে দেখা হলো, প্রথম দর্শন যে হলো, সেই প্রথম দর্শনের কি আমরা পেলাম সেখান থেকে, মেসেজটা কি পেলাম, কি মানে জিস্ট যদি করতে চাই আমরা, তাহলে কিরকম, কি করে বলবো যে কি উনি দেখলেন, কি আমরা মানে বুঝতে পারলাম? যে আমরা তো বিশেষ কিছুই বুঝি নাই, আমরাই প্রথম, মাস্টারমশাই কিছু বিশেষ কিছুই বুঝেনি, কিন্তু একটুখানি দেখলেন, ওনার যে বোধ হলো যে উনি সহাস্য বদনে হরি কথা বলছেন, সেটি যেন সাক্ষাৎ সুখদেব। আমরা সেইটা বুঝছি মাস্টারমশাইয়ের মাধ্যমে। আমার আরেকটা প্রশ্ন আছে, এই যে আমরা বলি শ্রীমদ্ ভগবত গীতা, আবার বলি শ্রীমদ্ ভাগবত পুরাণ, অনেকেরই কিন্তু এই দুটো গ্রন্থ সম্বন্ধে ধারণা নেই, কনফিউশন হয়। এটা শ্রীমদ্ ভগবত গীতা হলো শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে শুনিয়েছিলেন, এটা তার বাণী, মেসেজ। আর শ্রীমদ্ ভাগবত হলো শ্রীকৃষ্ণের লাইফটা। এটা কিন্তু পুরাণ। এটা পুরাণ। আর ভগবত গীতা হলো শ্রীকৃষ্ণের সাক্ষাৎ বাণী, যেমন কথামৃত। ভগবত গীতা শ্রীকৃষ্ণের গীতা, তিনি অর্জুনকে এই সমস্ত মেসেজ দিলেন, উপদেশ দিলেন, কি করতে হবে সংসারে, কেমন চারটি যোগের সমন্বয়, সবকিছু ভগবত গীতায় আমরা কিন্তু সমস্ত কিছুই আমরা পেয়ে যাচ্ছি। ভাগবত পুরাণে আমরা মূলত ভগবানের লীলা কথা পাই, এবং সেখানে ভক্তির কথার উপর প্রাধান্য আছে। কলিযুগে ভক্তি, ঠাকুর বললেন না, ভক্তি করতে হয়, তাহলে সহজ হয়। আর তার সঙ্গে কিন্তু ভাগবতের জ্ঞানের মিশ্রণ আছে। জ্ঞান ছাড়া ভক্তি, ভক্তি ছাড়া জ্ঞান হয় না, দুটোই সবসময় একসঙ্গেই যায়। সেটি আমরা ওখানে ভগবত গীতায় সেই কথাটি আমরা পাচ্ছি, বিভিন্ন ভাবে পাচ্ছি। এখন দ্বিতীয় যেটা সাক্ষাৎ হলো, তখন কতগুলি আমি খুব সংক্ষেপে বলছি, যে ঠাকুর সেটা মহেন্দ্রনাথকে 3-4টি কথা, খুবই এসেনশিয়াল আমাদের সবারই জন্য, শুধু ওনার জন্য না, খুবই এসেনশিয়াল কথা সাধন পথের বলে দিলেন। কি একটা কি, যে ঈশ্বরের নাম গুণ গান কীর্তন করতে হয়। ঈশ্বরের দিকে যেতে গেলে বা মন দিতে গেলে তার নাম গুণগান কীর্তন স্মরণ করতে হয়, কীর্তন করতে হয়। দ্বিতীয়ত সাধু সঙ্গ বা সৎসঙ্গ, দুটি কথা কেন বলেছেন? সাধুর কাছে যেতে হয়, তার কথা শুনতে হয়, তার সান্নিধ্যে থাকতে হয়। সব সময় তো সেটা সম্ভব হয় না। তো সৎসঙ্গ, যারা ভগবানের ভক্ত, ইভেন কি ভালো গ্রন্থ সেটা পাঠ করাও সৎসঙ্গ বলা যায়। ওই দুটো কথা ঠাকুর বললেন যে এটাও এসেনশিয়াল। আর তৃতীয়, সংসারে থাকলে তো সবসময় ভগবানকে এইভাবে ডাকা যায় না, সুতরাং মাঝে মাঝে যেটুকু সম্ভব, 1 বছর বলেছিলেন, 1 বছর বা 3 দিন বা না হলে অন্তত 1 দিন একটু আড়ালে গিয়ে নির্জন বাস করতে হবে। সেইটি তখন আমরা
আত্মতত্ত্ব চিন্তন করতে পারি বা ভগবানের দিকে মন একটু ঝামেলা ছেড়ে বেশি দিতে পারি, কিন্তু খুবই প্রয়োজন। নির্জন বাস করতে হয়, মাতাজি আমরা দ্বিতীয় সাক্ষাৎকারে যাব না, সেটা আমরা বিস্তৃতভাবে সেটা বিস্তৃত ভাবে জানবো। আহ, শুধু কতগুলি এসেনশিয়াল একটা ঠাকুর সেখানে অনাসক্তি যোগ উদাহরণ দিয়ে দিয়ে বলেছেন। যেমন বলছেন যে বড় মানুষের যে বাড়ির ঝিয়ের মতন থাকতে হবে, অলিপ্ত। তুমি সব কাজ করছো কিন্তু তুমি জানবে যে এটা কেউ আমার নয়। সেই ভগবানের সংসারে থাকো, সবাইকে ভালোবাসো, কিন্তু তোমাকে অলিপ্ত থাকতে শিখতে হবে। যেটি গীতায় যেটাকে বলছে অনাসক্তি যোগ, অসঙ্গ শাস্ত্রে না অনাসক্তি যোগ। এই কতগুলি কথা ঠাকুর বলেন। আর সবচাইতে যেটি প্রয়োজন আছে ঈশ্বরকে জানবার জন্য, ঠাকুর বলে ব্যাকুলতা চাই। তীব্র ব্যাকুলতা না হলে ঈশ্বর দর্শন অসম্ভব। এইটুকুই আমরা বলবো। এখন মাস্টার মশাই যেটা কথামৃত লিখলেন, এটা কিন্তু ঠাকুরের বাণীকে প্রকাশ করার জন্য বা তার বাণীর প্রচার করার জন্য লেখেননি। এমন তো না যে ঠাকুরের কতগুলি উপদেশ নিয়ে তিন কথামৃতে একসঙ্গে লিখে ফেলেছেন, সংগ্রহ করেছেন, তা না। তিনি ঠাকুরের কাছে যখন যখন যেতেন, তারপরে বাড়িতে এসে তিনি অতি সংক্ষেপে কতগুলি শব্দ শুধু নোটস করে রাখতেন। বাল্যকাল থেকে তার রোজকার ডায়েরি, দিনলিপি যেটা আমরা বলি, সেটা রাখার অভ্যেস ছিল। সেইটি এখানে কাজে লেগেছে। আর এই প্রত্যেকটি শব্দ বা প্রত্যেকটি দিনের চিত্র, সেইটি মাস্টারমশাই নিজের জন্যই এক একদিন বসে নির্জনে নিরালায় বসে সেগুলি ধ্যান করতে। মাস্টারমশাই স্মৃতি শক্তি খুবই প্রখর ছিল এবং সেটি ফটোগ্রাফিক স্মৃতি ছিল। তো যখন তিনি ধ্যান করতেন, ফটোগ্রাফির কথাটা আপনি ব্যবহার করেছেন। সব প্রত্যেক দিনের ঘটনা ওনার চোখের সামনে জীবন্ত হয়ে আসতো। ফটোগ্রাফিক স্মৃতি, কেমন বসে আছেন, কিভাবে কথা বলছেন, কি কথা, শুধু প্রখর স্মৃতি শক্তি হয় না, তার জন্য ফটোগ্রাফিক স্মৃতি এটা ছিল। এখানে মাস্টারমশাইয়ের কথায় ওনার জীবনে লেখা আছে। তো তিনি সেইটা ধ্যান করলেন, নিজের জন্যই ধ্যান করতেন। আস্তে 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 কিন্তু সেই কথাগুলি যখন কথামৃতে লিখতে আরম্ভ করেছেন, সেই নোটসগুলি তিনি বিস্তারিতভাবে লিখতে আরম্ভ করলেন আর নিজেই পড়তেন। গিরিশ ঘোষ আর কয়েকজন ঠাকুরের ভক্ত এই কথাটি জানলেন, তো তাকে বললেন যে তুমি এটা লেখো না, প্রকাশিত করো, তাহলে তো এটা প্রয়োজন আছে। মাস্টারমশাই বললেন যে না না, এটা আমার জন্যই লিখছি। কিন্তু পরে যেটা, যেমন আগে আপনি প্রথম মায়ের চিঠি পড়লেন, তো একদিন উনি পাণ্ডুলিপির কিছু অংশ শ্রী শ্রী মাকে পড়ে শুনিয়েছিলেন। মায়ের খুব ভালো লাগলো এবং উনি মাস্টারমশাইকে উৎসাহিত করলেন যে তুমি একটা পুস্তক আকারে প্রকাশন করো এটা। তখন তিনি বললেন, কয়েকটা লাইনই পড়ছি, যে তাহার নিকট, মাস্টারমশাইকে চিঠিতে লিখছে, তাহার নিকট যাহা শুনিয়েছিলে সে কথাই সত্য, মন গড়া কথা কিছু লেখে না, সেইটাই সত্য। এই সকল কথা ব্যক্ত না করিলে লোকের চৈতন্য হইবে না জানি। এইটি খুব দরকার। তো তোমাকে এটা প্রকাশ করতেই হবে, নাহলে মানুষের চৈতন্য কি করে হবে, তারা কি করে ভগবানের দিকে এগোবে। একদিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল তিনি এই সমস্ত কথা বলিতেছেন। তারপরে স্বামীজি 1897 সালে পাশ্চাত্য ভ্রমণের পরে আবার ভারতবর্ষে ফিরে এসেছেন। সেই সময়ে মাস্টারমশাই তখন কিছু কিছু প্যাম্পলেটের বই লেখেন নেই, পুরো প্যাম্পলেট বলে করে উনি ছাপিয়েছিলেন। তো উনি স্বামীজিকে দুই একটি পাঠালেন প্যাম্পলেট। সেই পড়ে স্বামীজি এত খুশি হয়েছিলেন, তিনি কি লিখলেন, ইউ আর ডুইং দ্য জাস্ট থিং, ইউ আর ডুইং জাস্ট দ্য থিং, কাম আউট ম্যান, তুমি লেখো। স্বামীজি বলছেন, এখন বুঝছি যে আমরা কেউ এই কাজটি করিনি কেন, আমরা কেন লিখিনি, বিকজ ইউ ওয়্যার রিজার্ভড ফর টু ডু দিস ওয়ার্ক। সেইটা আরেকটি কথা খুব আমার ভালো লাগলো। এখন 1882 সালে কথামৃতের জন্ম। তো 1982 সালে তখন মাস্টারমশাইয়ের শরীর যাবার ঠিক 50 বছর শেষ হয়েছে, আর কথামৃতের যে কপিরাইটসটা তখন শেষ হয়েছে।
ওই সময় একটা বিরাট উৎসব কালীবাড়িতেই হয়েছিল, মেনলি সভা হয়েছিল, এখানে লোকেশ্বরানন্দ মহারাজ উপস্থিত ছিলেন। উনি তখন একটি অত্যন্ত সুন্দর কথা বলেছিলেন। সেইটি কি, কথামৃত একটি চিত্রশালা। কার চিত্র? মাত্র একজনের চিত্র, শ্রী রামকৃষ্ণের চিত্র। এই চিত্র অঙ্কিত করলেন মাস্টারমশাই তার শরীর যাওয়া পর্যন্ত। 1932 সালে তার দেহত্যাগ হয়। তার আগে প্রত্যেক দিন ওর বাড়িতে, ওনার কাছে অনেক লোকের সমাগম হতো। উনি কি করতেন? ঠাকুরের কথাই এদের কাছে বলতেন যে এক ঘটি অমৃত আমি এনেছি, তোমাদের কাছে একটু একটু আমি বিতরণ করছি। এখন সবচাইতে আমার কি মনে হচ্ছে পূর্বাদি, এই কথা পড়ে আর কথামৃত, আমরা কিন্তু প্রথম মুলাকাতে মাস্টারমশাইয়ের সঙ্গে আমরা ঠাকুরের ঘরে প্রবেশ করে দিয়েছি। ওনার সঙ্গে সঙ্গে আমাদের অজান্তে কিন্তু আমরাও গিয়েছি, আর পরে পরেও যাব। এই প্রক্রিয়া চালু থাকবে। যখন যখন আমরা কথামৃত পড়ি, আমাদের মনে অবশ্যম্ভাবী এটা হবেই, অনুভূতি হবে যে আমরা ওখানে আছি। পরে পরে ঠাকুর যেইখানে যাবেন, যার সঙ্গে দেখা করবেন, অনেক ভক্ত বাড়িতেও যেতেন, তো আমরাও তার সঙ্গে যাব। সেখানে কত গুণী জ্ঞানী লোক ওখানে আসবেন, কত আর্ত জিজ্ঞাসু দুঃখিক দরিদ্র লোক, তারাও আসতেন কথা শুনতে বলতে। আর আসতেন কারা? ঠাকুর যাকে ইয়াং বেঙ্গল বলতেন, স্কুল কলেজে পড়া ব্রাইট স্টুডেন্টসদের, তাদের দিয়ে তো কাজ চালাবেন, ইয়াং স্টুডেন্টস, তারাও আসতেন, সবাই আসতেন, আমরাও তাদের সঙ্গে সঙ্গে যাব। আর নরেন্দ্রনাথ নিশ্চয়ই আসবেন। যখন যখন নরেন্দ্রনাথ আসছেন, নরেন্দ্রকে ঠাকুর গান গাইতে বলতেন। নরেন্দ্র গান গাইছেন, গান শুনতে শুনতে ঠাকুর সমাধিস্থ হয়ে যাচ্ছে। আমরা তখন এক কোণে, ঘরের এক কোণে বসে থাকছি, সবকিছু শুনছি, সবকিছু দেখছি। কি আনন্দের কথা! একটা ছবি, কত আনন্দ হয় কথামৃত পড়লে। কথামৃতের অমৃত তো। আর মাস্টারমশাইয়ের একটা বৈশিষ্ট্য যেটা আমরা সাধারণত পাই না, উনি যখন লিখতেন ফটোগ্রাফিক স্মৃতি, তো কোন সাল ছিল, কোন তারিখ ছিল, কোন তিথি ছিল, কোন সময় ছিল, এমনকি ঠাকুর কোথায়, কৃষ্ণপক্ষ, সেটাও কিছুই লিখতেন। লিখছেন হয়তো ঠাকুর পূর্বাশ্ব হইয়া বসে আছেন, যেই দিকে যেইভাবে ঠাকুর বসতেন সেইটাও বর্ণনা করেছেন, সঠিক চিত্র। আর ঘরে কে কে আছেন সবকিছু উনি এত পুঙ্খানুপুঙ্খ ভাবে লিখে রেখেছিলেন, সেটি কিন্তু খুব অদ্ভুত। এটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার, বা শুধু একটা পুস্তক বলে মনে হয় না। সেই জন্যই আমরা যখন তখন কথামৃত পড়ি, তখনই আমরা ঠাকুরের সঙ্গেই আছি, ঠাকুরের সঙ্গেই সব জায়গায় যাচ্ছি। এইটা কিন্তু ভগবানের অসীম কৃপা আমাদের উপরে। এটাই আমাদের প্রথম প্রাপ্তি, তাই না? নমস্কার মাতাজি, আপনাকে অনেক প্রণাম। আমরা বিশাখের কাছে একটা গান শুনে নেব, তারপরে আমাদের শেষ পর্যায়ে। রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোর। রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোর। কণ্টকে আবৃত বিষয় কে তো কি, কণ্টকে আবৃত বিষয় কে তো কি, থেকো না তাহে বিভোর। রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোর। রাম কৃষ্ণ জনম মরণ বিষম ব্যাধি নিরবধি কত সহিবে আর। জনম মরণ বিষম ব্যাধি
কত সহিবে আর, প্রেম পীযুষ পিয়রে শ্রীপদে ভবেরি যাতনা রবে না তোর। রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোর। রাম কৃষ্ণ। ধর্মা ধর্ম সুখ দুঃখ শান্তি জ্বালা, দ্বন্দ্ব খেলা মাঝে নাহি নিস্তার। ধর্মা ধর্ম সুখ দুঃখ শান্তি জ্বালা, দ্বন্দ্ব খেলা মাঝে নাহি নিস্তার। জ্ঞান কৃপানে পরম যতনে কাটরে কাটরে করো মোডর। রাম কৃষ্ণ নাম বলো রে বদনে, মোহেরি যামিনী হইবে ভোর। রাম কৃষ্ণ নাম বলো রে বদনে, মোহেরি যামিনী হইবে ভোর। দুঃস্বপ্ন জ্বালা রবে না রবে না, দুঃস্বপ্ন জ্বালা রবে না রবে না। ছুটে যাবে তোর ঘুমেরি ঘোর। রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোর। রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোর। ওম নিরঞ্জনম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পম ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশ্বরম তং তং রামকৃষ্ণং রামকৃষ্ণং শিরসা নমামি। আপনাদের সকলকে নমস্কার। আজকে আমাদের এই এপিসোড এখানেই শেষ।